ফ্রিজ খুলে দেখি আমার ফ্রোজেন রুটিগুলো সবকটা শেষ হয়ে গেছে। তো তাই ভাবলাম আমি আজকে আবারও কয়েকটা রুটি ফ্রোজেন করে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে রুটিগুলো ফ্রোজেন করে রেখে দিই ১ সপ্তাহের জন্য। এখন আমি ফুল গরম পানি দিয়ে ডোটা তৈরি করতেছি। এর মধ্যে আপনারা চাইলে একটু রিফাইন এড করতে পারেন। রুটিগুলো আরো বেশি সফট হয়ে থাকবে। কিন্তু আমি রিফাইন এড করব না, কারণ এটা একদমই হেলদি ভাবে বানানো হবে। তার জন্য রিফাইন এড করা হয়নি। ছোট, ছোট করে আমি বল বানিয়ে নিছি। এখন আমি একটা, একটা করে রুটি বানিয়ে নেব। এগুলো আমি টেকোস বা রোল তার জন্য ব্যবহার করব। তার জন্য রুটিগুলো আমি ছোট, ছোট করে বানিয়ে নিছি। এখন আমি গরম তাওয়াতে একটু করে ভেজে নিব, হালকা একটু করে ভেজে নিব। ২ পিঠটা একটু, একটু করে ভেজে নেওয়ার পর একটা, একটা করে রুটি আমি রেখে দিব। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো একসাথে করা যাবে না। যদি রুটির তলে দিয়ে ভিজে ওঠে তাহলে কিন্তু রুটিগুলো ফ্রোজেন করলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই সবকটা রুটি যখন একসাথে ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এগুলা একসাথে করে ভালো করে স্টোর করে রেখে দিব। যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি স্টোর বক্সে থেকে বের করে আমি আমার যেকোনো খাবার তৈরি করে নিব। এভাবে রুটি যদি ফ্রোজেন করে রাখেন ১ সপ্তাহের জন্য আপনাকে আর কোনো ধরনের টেনশন করতে হবে না। প্রয়োজন সাপেক্ষে আপনি বের করে আপনার যেকোনো খাবার তৈরি করে নিতে পারেন। এভাবে ফ্রোজেন করে রেখে দিলে অনেক বেশি সহজ হয়। বাসাতে কোনো মেহমান আসলেও হুট করে বের করে কিছু একটা করে দিতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার উপযোগী করে দিবেন।